নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নন্দিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা সবাই ফিস্ট করতে এসেছি। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, তেরোবিঘা নামে একটা জায়গা আছে। তো ওই জায়গাটা তেরোবিঘা থেকে নৌকো করে আসতে হবে। এই একটা অনেক বড় চর আছে এখানে। তো এখানে চরের মধ্যে আমরা এসেছি। বিশাল বড় একটা চর পড়েছে, যেখানে একটা বড় পাকার বাড়ি আছে, আর একটা বড় ঝিল আছে, আর বিশাল বড় জঙ্গল আছে। তো এই যে আমার পুচকু দেখো দুষ্টুমি করছে। পুচকু তো অনেকটা ছোট, তো তাই দুষ্টুমি করছে খুব। জায়গাটা এত সুন্দর, এত শান্তিপ্রিয় জায়গা, মনে হচ্ছে না খেতে দিলেও সারাদিন থাকলেও কোনো অসুবিধে নেই। কিন্তু চারিদিকে জঙ্গল। দিনের শেষে অন্ধকার যখন নেমে আসে তখন কিন্তু খুব ভয় করে, কারণ চারদিকে জঙ্গল, চারদিকেই জঙ্গল। রাতে এখানে লাইট, কারেন্টের কোনো ব্যবস্থা নেই। দেখো তোমরা, চারদিকে খুব জঙ্গল। এইটা ওই পুকুর ধারটায়, পুকুর যে একটা বড় ঝিল টাইপের আছে, ঝিল মতো আছে, তো ওর সাইডে। তো এখানে টেক কেয়ারের জন্য একজন ভদ্রলোক থাকেন। দিনে সারাদিন থাকেন এবং রাত্রে করে তার নৌকো আছে, নৌকো করে আবার চলে যান। তো সবাই এখানে আসতে পারে না এবং সবাই আসার জন্য পারমিশন নেই। এই দেখুন বন্ধুরা, এখানে নতুন তো এখন, তাই জন্য অনেক গাছপালা লাগিয়েছে। এই পুকুরটায় প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে। এবং সব থেকে মজার বিষয় হলো, যেটা আমরা কোথাও পাখি এখন আর আগের মতো করে দেখতে পাই না। আগে আমরা ছোটোবেলা কত পাখি দেখতাম, রোজ সন্ধ্যেবেলা হলে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তাদের বাসায় ফিরতো। বাট এখন আর আমরা পাখি একদম দেখতেই পাই না বললেই চলে। তো এই জায়গাটাতে এই একটা জায়গা আছে পুকুর পাড়ে, এত পাখিরা পটি করেছে, নিচে সাদা সাদা হয়ে গেছে একদম, এত পাখি আসে। তো এই জায়গায় একটা রেস্ট্রিকশান আছে, লাউড মানে খুব জোরে কোনো বক্স বাজানো যাবে না, কারণ পরিবেশে শব্দ দূষণ হয়, যার কারণে পাখি টাখিগুলো আসে না। এখানে অনেকে ফিস্ট করতে গিয়েছিল, তাই উনুন টুনুন করা হয়ে আছে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, মনোরম জায়গা একদম। অনেকেই আসে ফিস্ট করতে, তো সবাই মোটামুটি পারমিশন নিয়েই আসতে হয়, নাহলে সবাই অ্যালাউ করে না। এইটা হচ্ছে ঘাট, মানে যেখানে নৌকোটা থামে। তো সোজা একটা ফেরি আছে, যেটা ওই তেরোবিঘা থেকে, মানে তেরোবিঘা এপার থেকে ওপার, ওই কোণে দেখতে পাচ্ছ, ওপার থেকে এপার সেটা নৌকো যায়। কিন্তু এর জন্য একটা আলাদা একটা নৌকো আছে, অনলি এইখানে আসার জন্যই। ওই পাশটা হলদিয়া, এই কোণটা হচ্ছে হলদিয়া। চরটা সত্যি অসাধারণ, কিন্তু যখন চর পড়ে যায় তখন অনেকটা নেমে নৌকোতে উঠতে হয়, তো তখনই খুব অসুবিধে হয়ে যায়। সিঁড়িটা একদম অনেকটা পর্যন্ত আছে, যদিও একটু, হ্যাঁ তাও ওই কিছুটা জায়গা হাঁটতে হবে। চর পড়ে গেলে তখন ওই কাদায় নেমে হাঁটতে হবে, আর না হলে তো ঠিকই আছে। বসার দুটো বেঞ্চ আছে, খুব সুন্দর। সব কিছু মিলে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আমরা সবাই মিলে অনেকেই ফিস্ট করতে গিয়েছিলাম। আমি, আমার শাশুড়ি, আমার মা, আমার ভাই, আমার দাদা, মানে হচ্ছে আমার মাসির ছেলের দাদা, বৌদি, এবং আমার ভাইয়ের অনেক বন্ধু, কাকু টাকু সবাই মিলে এরকম গিয়েছিলাম। প্রায়
প্রায় 25-30 জনের মতো হবে। হ্যাঁ, এগুলো তো এরকম বসার বেঞ্চ আছে। আমরা খাওয়া দাওয়া করে দুপুরে এসে এখানে বসেছিলাম। ওই দূরে দেখতে পাচ্ছ একটা খড় আছে, ওপরে খড়ের ছাউনি আছে, চারপাশে লোহার রড বাঁধানো, ওপরে খড়ের ছাউনি, ওইখানে রান্না হয়েছিল। আর ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের ভেতরে ওরা ফিস্ট করতো।